আসসালামু আলাইকুম। এসআর কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্রোমের লোগো তৈরি করা যায়। তো আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন রেজাল্ট পাবেন। বিভিন্ন জনে বিভিন্নভাবে ইউটিউবে এটা তৈরি করে দেখাইছে। তো আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে গুগল ক্রোমের লোগো তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে ইলাস্ট্রেটরটি চালু করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমরা প্রথমে চালু করলাম। Adobe Illustrator CS6 ভার্সন চালু হচ্ছে। তো দেন আমরা ফাইল থেকে নিউ ফাইল নেব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড শর্টকাট, তারপরে ওকে। তারপর পূর্বে ডাউনলোডকৃত অনলাইন থেকে ডাউনলোডকৃত ক্রোম লোগোটি ডেস্কটপে আছে, ওইটা আমরা জাস্ট দেখার সুবিধার্থে পাশে রাখলাম, আর্টবোর্ডের পাশে রাখলাম। এখন আমাদের কাজ শুরু। তো প্রথমে আমরা কি করব, ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত তৈরি করব, মধ্যখানে বৃত্ত। শেপকে ফিল মোডে রেখে আইডোপার টুল দিয়ে কালার পিক করব। তো একটি শেপ তৈরি হলো, দেন আরেকটি শেপ তৈরি করব। তো এর জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক। কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে শেপটিকে বড় করলাম। এখন আমরা আইডোপার টুল দিয়ে হোয়াইট কালার নেব। এখন 3 নাম্বার শেপ ড্র করতে হবে, 3 নাম্বার শেপ। তার জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক, দেন শিফট অল্টার চেপে ধরে শেপটিকে বড় করব। মধ্যখানে শেপটি কালার চেঞ্জ, হোয়াইট কালার অলরেডি আছে। তো 3 নাম্বার শেপ আইডোপার টুল দ্বারা যে কোনো একটি কালার নিতে পারি, রেড, গ্রিন, রেড অথবা ইয়েলো। তো রেড কালার নিলাম। শেপটি শিফট এন্টার চেপে ধরে শেপটি বড় করব। ওকে, অন্য করব। মধ্যখানেরটা ছোট করলাম, 2 নাম্বার শেপ একটু ছোট। তো আমরা 3টা শেপ তৈরি করলাম। প্রথমে মধ্যখানে একটি, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক 2 নাম্বার শেপ, 3 নাম্বার শেপ কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক। ওকে, তারপর যেতে হবে পেন টুলে, এবং পেন টুলের মোড রাখতে হবে স্টক মোড। এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে পাথফাইন্ডার প্যানেল। ওই সবগুলো হচ্ছে প্যানেল, এগুলো হচ্ছে প্যানেল, এগুলো হচ্ছে প্যানেল, এটা হচ্ছে প্যানেল, এগুলো হচ্ছে মেনু। এখন পেন টুল স্টক মোডে রাখবো, এবং পেন টুলের কালার চেঞ্জ হোয়াইট কালার, এমনিতেই বোঝার সুবিধার্থে কালার চেঞ্জ করলাম। এখন আমরা বাড়িয়ে একদম মধ্যবিন্দু থেকে একটা ক্লিক দেব। কিবোর্ডের শিফট চেপে ধরে একদম সোজা আরেকটা ক্লিক, তারপরে আরেকটা ক্লিক শিফট চেপে ধরে। এখন আমরা স্লাইস তৈরি করব। ওই যে 3টা কালার আছে, রেড, গ্রিন, ইয়েলো, তিনটা 3টা কালারের জন্য স্লাইস তৈরি করব। 1টা 2টা 3টা স্লাইস তৈরি হবে। এখন আমরা এখানে ক্লিক করে রোটেট টুল নেব, রোটেট টুল। তারপর কিবোর্ডের অল্টার চেপে ধরে খুব কেয়ারফুল ভাবে
জাস্ট ক্লিক দিব 360 বা 3 দ্বারা ভাগ দেওয়ার কারণ হচ্ছে 3টে স্লাইস তৈরি হবে। তো সাধারণত যে কোনো বৃত্ত 360 ডিগ্রি হিসাবে ধরা হয়। 3টে স্লাইসের জন্য আমরা 3 দিয়ে বাদ দিলাম, 4টে স্লাইস হলে 4 দিবেন। অন্যান্য ডিজাইনে বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে। ওকে, দেন কন্ট্রোল ডি। এখন আমরা পুরোটাকে ব্লক করলাম। পুরো লোগোটিকে ব্লক করার পর পাথফাইন্ডার প্যানেল থেকে ডিভাইড দিব। আপনারা যদি পাথফাইন্ডার প্যানেল খুঁজে না পান তাহলে ওই উইন্ডো মেনু থেকে চালু করবেন। দেখেন উইন্ডো মেনু থেকে চালু হয় এবং বন্ধ হয়, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। পাথফাইন্ডার চালু থাকবে সম্পূর্ণ শেপটি ব্লক থাকা অবস্থায়। পাথফাইন্ডার থেকে ডিভাইড ক্লিক করব। ডিভাইড আমাদের লোগোটি আনগ্রুপ করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে চাপ দেব। দেন স্লাইস হয়ে গেছে। এখন আমরা আইডোপার দিয়ে কালার পিক করব। তো প্রথমে রেড কালার, দেন নেক্সট কালার গ্রিন, নেক্সট কালার ইয়েলো। 3টি কালার পিক হয়ে গেছে। আমাদের লোগো তৈরি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট দিয়ে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সাজেশন করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।